শেখ হাসিনা ভার্সেস খালেদা জিয়া দেশে কে বেশি উন্নয়ন করেছে? বাংলাদেশের প্রধান বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। প্রশ্নটি হচ্ছে এই দুজনের মধ্যে বাংলাদেশে কে বেশি উন্নয়ন করেছে? খালেদা জিয়া বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে নাকি শেখ হাসিনা বাংলাদেশের বেশি উন্নয়ন করেছে? আজকের এই ভিডিওতে আমরা শেখ হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে তুলনামূলক আলোচনা করে দেখব যে বাংলাদেশে কে বেশি উন্নয়ন করেছে। তাছাড়া বাংলাদেশে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেশি নাকি শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি? প্রথমে বেগম খালেদা জিয়া সম্পর্কে জেনে আসি। খালেদা জিয়ার আসল নাম হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি জন্মগ্রহণ করেছেন 15 আগস্ট 1945 সালে। তার জন্মগত নাম হচ্ছে খালেদা খানম পুতুল। তিনি একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব। 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আবারও 2001 সাল থেকে 2006 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং মুসলিম দেশগুলোর মধ্যে তিনি দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন বেনজির ভুট্টো, যিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার হাজবেন্ডের নাম হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন তখন খালেদা জিয়া বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন এবং বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন 1991 সালে এবং 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের অনেক উন্নয়ন করেছেন। তার উন্নয়নমূলক কাজের একটি হচ্ছে র্যাব গঠন। তিনি বাংলাদেশের মধ্যে র্যাব গঠন করেছেন। যেমনটা জানেন 2001 সাল থেকে 2003 সালের মধ্যে বাংলাদেশের দুর্নীতি অনেক বেড়ে যায়। পত্রিকার পাতা খুললেই চারদিকে শুধু অন্যায় অন্যায়। তখন বাংলাদেশের চারদিকে শুধু হত্যা হচ্ছিল। তখন বাংলাদেশের ঢাকা নিয়ন্ত্রণ করত 25 থেকে 30 জন সন্ত্রাসী। সেই সময় জঙ্গিবাদও মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু সেই সময় বেগম খালেদা জিয়া দারুণ একটি সংগঠন গড়ে তোলেন। এই সংগঠনের নাম ছিল র্যাব, মানে হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সে সময় ঢাকার কুখ্যাত কিছু মাস্তানের নাম ছিল পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, লিয়াকত, জিসান এবং প্রকাশ কুমার। এবং এসব নাম শুনলে সে সময় পুরো ঢাকা কাঁপত। এসব সন্ত্রাসীদের মোকাবেলা করার জন্য বেগম খালেদা জিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করেন। এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মাধ্যমে বেগম খালেদা জিয়া অনেক সন্ত্রাসী দমন করেছেন। বড় বড় সন্ত্রাসীদের মধ্যে বিচারের আওতায় নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আরো একটি ভালো কাজ হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত করা। খালেদা জিয়া শাসনামলে প্রচুর পরিমাণে দুর্নীতি হতো। দুর্নীতি প্রতিরোধ করার জন্য তিনি দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করেন। দুর্নীতি দমন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা প্রদান করেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে দুর্নীতি দূর করার জন্য বেগম খালেদা জিয়া পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছিলেন। খালেদা জিয়ার ভালো কাজগুলোর মধ্যে সবথেকে ভালো কাজ হচ্ছে দেশে বিপুল পরিমাণে সেতু নির্মাণ। বাংলাদেশে প্রচুর পরিমাণে ব্রিজ এবং কালভার্ট নির্মাণ করেছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশে বড় বড় হাইওয়ে এবং নদীর উপর ব্রিজগুলো রয়েছে, তার বেশিরভাগই তৈরি করেছে খালেদা জিয়া। তাছাড়া বাংলাদেশের তৎকালীন বৃহত্তম সেতুর কাজ যমুনা সেতুর কাজ শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালীন যমুনা সেতু 80% নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন। এখন আপনি বুঝতেই পারছেন পুরো দেশব্যাপী খালেদা জিয়া কত সেতু নির্মাণ করেছে। তাছাড়া খালেদা জিয়ার আরো একটি ভালো কাজ এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে নারীদের জন্য বাধ্যতামূলক শিক্ষা। তিনি বাংলাদেশের নারীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেন। খালেদা জিয়া সরকার ক্ষমতায় আসার প্রথম বছরের মধ্যেই মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দেয়। পরবর্তীতে 1992 সালে প্রাথমিক শিক্ষা বিভাগ ও গণশিক্ষা বিভাগকে একত্রিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গঠন করা হয়। এছাড়াও 2005 সালে ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপ আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু করেন খালেদা জিয়া। বাংলাদেশের শিক্ষা খাতে ও খালেদা জিয়ার ব্যাপক অবদান রয়েছে। এছাড়াও খালেদা জিয়া নারী উন্নয়নে অবদান রেখেছেন। নারীদের ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সরকার থেকে কম সুদে ঋণ দেয়া হতো। এগুলো ছাড়াও খালেদা জিয়ার শাসনামলে অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের দুবারের প্রধানমন্ত্রী ছিলেন, যার কারণে তাকে উন্নত ব্যবস্থা দেওয়া হয়। বেগম খালেদা জিয়ার বেশ কয়েকজন বডিগার্ড রয়েছে যারা সবসময় তাকে সুরক্ষা দিয়ে থাকে। খালেদা জিয়ার উন্নয়ন সম্পর্কে আপনারা এতক্ষণ জানলেন। এবার অন্যদিকে দেখে আসি শেখ হাসিনা বাংলাদেশে কি কি উন্নয়ন করেছেন। শেখ হাসিনার ভালো কাজের মধ্যে অন্যতম একটি ভালো কাজ হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া। মিয়ানমার থেকে অনেক রোহিঙ্গা যখন বাংলাদেশে প্রবেশ করে তখন সে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিলেন শেখ হাসিনা। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার কারণে সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে পড়েছিল শেখ হাসিনার। আরও একটি ভালো কাজ হচ্ছে মডেল মসজিদ নির্মাণ। মুসলিমদের প্রাণকেন্দ্র এবং আল্লাহর ঘর হচ্ছে মসজিদ।
প্রত্যেকটি মুসলমানের কাছে অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। ইসলাম ধর্মে মসজিদ নির্মাণ করা এবং মসজিদ সংরক্ষণ করার সব থেকে ভালো কাজের মধ্যে একটি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদ নির্মাণ করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর তৈরি করবেন। শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং উপজেলায় মোট 507টি মডেল মসজিদ নির্মাণ করেছেন। নিঃসন্দেহে বলা যায় এটি একটি উন্নয়নমূলক এবং ভালো কাজ। শেখ হাসিনা উন্নয়নমূলক কাজ, সব থেকে উন্নয়নমূলক কাজ হচ্ছে পদ্মা সেতু নির্মাণ। বাঙালির কাছে পদ্মা সেতু হচ্ছে একটি আবেগের নাম। বাঙালিদের একটি স্বপ্ন ছিল এই পদ্মা সেতু নির্মাণ করা। বাংলাদেশের সব থেকে বড় উন্নয়নের মধ্যে অন্যতম একটি উন্নয়ন ধরা হয় পদ্মা সেতুকে, এবং পদ্মা সেতু তৈরি করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, কারণ পদ্মার মতো খরস্রোতা নদীর উপরে এত বিশাল সেতু নির্মাণ করা কোনো মুখের কথা নয়। এই পদ্মা সেতুর কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক লাভবান হবে। শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের আরও একটি বড় উন্নয়নমূলক কাজ হচ্ছে মেট্রো রেল প্রজেক্ট। ঢাকায় যানজট নিরসনে মেট্রো রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। মেট্রো রেল চালু হওয়ার পর ঢাকার চিত্র যেন বদলে গিয়েছে। এই মেট্রো রেলের কারণে ঢাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তাছাড়া এই মেট্রো রেলের কারণে মানুষজন অনেক কম খরচে অতি কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছে। শেখ হাসিনা অন্যতম ভালো একটি কাজ হলো কওমি সনদ। বাংলাদেশের কওমি মাদ্রাসার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এবং শিক্ষকরা রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত ছিলেন। তাদের সনদের কোনো মূল্যায়ন ছিল না, আর এটির প্রভাব পড়েছিল ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের উপর। শিক্ষা, কর্ম এবং অর্থনৈতিক দিক থেকে তারা ছিল বৈষম্যের শিকার। সামাজিকভাবে তাদের যথাযথ মূল্যায়ন ছিল না। এই বিষয়টি অনেকে উপলব্ধি করেছিলেন, যার কারণে 2017 সালে আল্লামা আহমদ শফির নেতৃত্বে দেশের শীর্ষ আলেমরা সাথে সাক্ষাৎ করলে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কওমি সনদের স্বীকৃতি ঘোষণা করেন। এরপর 2018 সালে কওমি সনদের স্বীকৃতি মন্ত্রী পরিষদে পাশ হয়। নিঃসন্দেহে বলা যায় এটি শেখ হাসিনার একটি ভালো কাজ। তো যাই হোক, এবার শেখ হাসিনার ব্যক্তিগত কিছু বিষয় জানতে চাই। শেখ হাসিনার পুরো নাম হচ্ছে শেখ হাসিনা ওয়াজেদ এবং তিনি জন্মগ্রহণ করেছেন 28 সেপ্টেম্বর 1947 সালে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সব থেকে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী। শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তার রাজনৈতিক কর্মজীবনে প্রায় 4 দশকেরও বেশি সময় ব্যাপী বিস্তৃত। 1986 থেকে 1990, 91 থেকে 1995 পর্যন্ত বিরোধী দলের নেতা এবং 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2008 সালে জনগণের ভোটে জয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসেন। এরপর 2014 সালের জানুয়ারিতে একটি বিরোধী দলবিহীন নির্বাচনে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় বাংলাদেশের সব থেকে সুরক্ষিত ব্যক্তি বলা হয়ে থাকে। দর্শক, শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে আপনি কাকে পছন্দ করেন, বা এই দুই নেত্রীর মধ্যে আপনার পছন্দের নেত্রী কে, তা কমেন্টস করে জানাবেন।